বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে মা বিকেলবেলা আমাকে বলেছিল যে ঘাস কাটতে যাবো, তা কিন্তু মা আমাকে না বলেই চলে এসছে। তা আমি মাকে খুঁজছিলাম, বাড়ি পাইনি। তো এবারে আমি মাঠে এসে দেখি মা ঘাস কাটছে। দেখো, মা আমাকে না বলেই চলে এসছে। ওই যে দেখতে পাচ্ছ, মা ওইখানে আছে। দাঁড়াও, মাকে আমি পিছন দিক দিয়ে গিয়ে না ভয় দেখিয়ে দেবো। আমাকে না বলে আসা, বোঝাচ্ছি ঠেলা। দেখো, মা কিন্তু মায়ের মনের মতো করে ঘাস কাটছে। আমি যাচ্ছি আস্তে আস্তে, যাতে কোনো সারা শব্দ না হয়। মা, কখন আইছি? এই তো আসলাম। তুমি আমাকে না বলেই কেন চলে আসলে? আমি তোর হচ্ছে না বলে চলে তুই শুই রয়েছিস, আমি চলে এসেছি। আমি তুই ঘুমিয়ে রয়েছে থাক, আমি হচ্ছে দুটো ঘাস কেটে নিয়ে আসি। হুম। আর কেবি বাগানের পাশে আমি এই তুই তো কেবি খাবি তো, আর তুই তো কেবি হচ্ছে চুরি করবি কিনি। ওই জন্য আমি তো না বলে চলে আসি, আর তুই সেই গন্ধে গন্ধে চলে আসি। হ্যাঁ, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, তুই কি বুঝবি যে আমি কেবড়ি খাতাতে ওখানে ঘাস কাটতে এসেছি? আমি বুঝতে পেরেছি যে তুমি বলছিলে না আমাকে বিকেলবেলা আসবো, তার জন্যে। এই দেখো বন্ধুরা, আমি বলছিলাম না যে এই জিনিসটা কি আমি আপনাদেরকে পরে বলবো, যখন ফল আসবে তখন। এই দেখো, এই জিনিসটা হলো তেওড়ে গাছ। দেখ কতটা ঘাস কেটেছি, দেখ এটা ধারণ করে। এই দেখো, মা অনেক ঘাস কেটেছে গরুর জন্যে, দেখেছো? গরুটার বাছুর হবে আর 2-3 দিনের ভিতরে একটু ভালো খেতে না দিলি। দেখ তুই তেওড়ি খাবি কি, আমি দেখ তেওড়ি খাবি। ওই দেখো, তেওড়ে চোদ দেখো ওইখানে। ওদেরকে আমি ডেকেছিলাম, ওরা এখন আসছে। তেওড়ি চুরি করা হচ্ছে, তাই তো এইবার আইছিস? হ্যাঁ, তেওড়ে চুরি করতে এসছি বল আমার সঙ্গে। আর আমি এখানে ঘাস কাটতে আইছি, সেটা তো না বুঝতে পারুনি। তোর কোনো ধরা হওয়ারে দেখ। তেওড়ি আজকে খাবো। ও তেওড়ি খাতার মালিক যা। হ্যাঁ, এটা গোপালের। হ্যালো গাইস, আলু চলো। এবার খাইয়ে দেবো। হ্যাঁ, বেশি করে খেয়ে নি, আর যাদের ক্ষেত তারা এসে আমাদের বকুক নাকি? তুমি আমাকে বলেছিলে যাতে আমি কাউকে যাতে না ডাকি, তা দেখেছো তো? এই তেওড়েগুলো আমরা ছোটবেলায় অনেক চুরি করে খেয়েছি, তা কিন্তু এখনো পর্যন্ত চুরি করা আমাদের যায়নি। আমরাও চুরি করতে এসেছিলাম। তাই আমিও তোদেরকে তো ডাকলাম তার জন্য। এই দেখো, তেওড়ের ফল। আর কেউ আসেনি? না কেন, আর কাউকে ডাকিস নি তুই? না, আমি শুধু এদেরকেই ডেকেছিলাম। আমি মনে করি তো এরা হয়তো ডাকবে ওদেরকে, তা কিন্তু ডাকিনি। কি করব? মা কিন্তু এইসব ব্যাপারে কিচ্ছুই জানে না। মা একা একা চুপি চুপি চলে এসেছিল ঘাস কাটার জন্য। আমি বুঝতে পেরেছিলাম যে মা ঘাস কাটতে গিয়েছে। কিন্তু এসে দেখলাম তেওড়ে। হ্যাঁ, এসে দেখলাম যে এরাও চলে এসেছে। আমি বলেছিলাম এদেরকে দুপুরবেলা যে বিকালবেলা কিন্তু আমরা তেওড়ে চুরি করতে যাব। অনেক তেওড়ে হয়েছে এখানে। এই ওই তেওড়ি খাতার ওই মালিক আসছে, ওই যে ওই দেখো দুটো এই দিক দিয়ে দৌড় মেরেছে, আর একটা এই দিক দিয়ে দৌড় মেরেছে। আমি একটু মিশি কথা বলেছি, কেননা ওরা যা নিচ্ছে তা সব দৌড় মেরেছে। রুবিনা ওজন দৌড়িল আর এই ধারে ফিরে আসতেছে। আরে এই ধার দেয়, এই ধার দেয়। কোথায় আসছে? হ্যাঁ, আমি ভয় দেখাইছি তো, তোরা এতটা তুলতেছিস। ভয় দেখালো আমাদেরকে, আমরা মনে করি সত্যি সত্যি। আর সেই আমরা ওদিকে চলে গিয়েছি।
এভাবে কেউ ভয় দেখে আমার বুকের ভিতরে এখন ধরপড় করছে। ছুট কেরাম মারলে আর ছুট মারি কেরাম লাগলো? ছোট মেরে খুব ভালো লাগলো, ভয় লাগলো। হ্যাঁ, চুরি করি কেরাম লাগলো? তোমরা খাবে তেওড়ে? চলে এসো, অনেক তেওড়ে আছে। যারা তেওড়ে খেতে যাও চলে এসো। দেখো এও বলছে যে যারা যারা তেওড়ে খেতে যাও চলে এসো। মা এত ভয় দেখিয়েছে বাবা, আমার এখনো পর্যন্ত বুক কাঁপছে। সত্যি সত্যি যদি মালিক চলে আসে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলে আসবে, তখন হয়তো সত্যি সত্যি ওই চলে আসলে বলেন তোরা এতটা তেওড়ি তুলেছিস কেন? এরকম সময় আসে না? আমি সেই এসছিলাম, তার ভিতরে আমি এখনো দুবার এসছিলাম, তা কিন্তু কেউ আমাকে দেখতে পাইনি। একবার দেখতে পেয়েছিল, আমাকে তাড়া দিয়েছিল। এবার তারপরে আজকে আমি এদেরকে সবাইকে নিয়ে এসেছি। দাদা তুমি একা তারা বলতে কেন আমাদের সাথে তারা বলছো? হ্যাঁ ঠিক বলেছিস। আমি যদি একা যদি তুলতাম সে ব্যাপারটা আলাদা, এরা সবাই মিলে তুলছে, তাহলে সবাইকে একসঙ্গে নিয়ে ধরা খাবো আমরা। একা কিসের জন্য ধরা খাবো? এই আর তুলিস না। হ্যাঁ কেন আসলে কিন্তু মারবে বলো। এখন তো আসবে না, তুলে নেই না বাড়ি গিয়ে খাবো। ভিউয়ার্স তোমরা কিন্তু বলে দেবে যে আমরা তেওড়ে চুরি করতে। এই দেখো বাবা, আমি আর বেশি তুলবো না। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।